নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেল ইজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা জব নোটিফিকেশান নিয়ে আসলাম। যারা গ্র্যাজুয়েট আছো, যে কোনো গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমে, তোমাদের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা। খুব ভালো একটা বেতন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিট অফিসারের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। কোনো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা কিচ্ছু লাগবে না, শুধু গ্র্যাজুয়েট হলেই হবে। চলো ডিটেলসটা দেখে নেব। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তোমাদের যা যা দরকার, যে সমস্ত ডিটেলগুলি জানা খুবই দরকার, সেগুলি আমি এখানে আলোচনা করে দেবো। ঠিক আছে, পরীক্ষা, সিলেবাস, বেতন সব কিন্তু এখানে দেওয়া হবে। দেখো শুরুতেই ডেট দেওয়া আছে। তোমরা চাইলে ব্যাংকের ডিটেলসটা দেখতে পারো। আর ডেট হচ্ছে 30 জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে আগে বলছি। তোমরা এখান থেকে ভ্যাকেন্সি দেখে নাও। কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলসটা আছে, এসসির জন্য 150 পোস্ট আছে, এসটি 75, ওবিসি 270, ইডাব্লিউএস 100 এবং জেনারেল 405টা পোস্ট আছে। টোটাল এখানে 1000 পোস্ট আছে। খুবই ভালো একটা অপরচুনিটি। ঠিক আছে, এখান থেকে পে স্কেলটা দেখতে পারো। তোমাদেরকে যে পে স্কেলটা দেওয়া হবে আর গ্রেডটা যেটাতে হবে JMGS1। যে SGM1 মানে এখানে তোমার ডিটেলসে বলা হয়েছিল জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1। আর পে স্কেল যেটা দেওয়া হবে 48,480 টাকা থেকে 85,920 টাকার যে পে স্কেলটা, সেটা তোমরা পাবে। ঠিক আছে, মোটামুটি জয়েন করলেই তোমরা 60,000 টাকার উপর বেতন পাবে। তো এখানে এলিজিবিলিটিতে অল ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। বয়সের যে সীমা, সেটা 20, কমসে কম 20 বছর হতে হবে। আর ম্যাক্সিমাম 30 বছর জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তাদের জন্য। এজ রিল্যাক্সেশন দেওয়া আছে গভর্নমেন্ট রুল হিসাবসে, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পারো কবে জন্ম হতে হবে। 30 নভেম্বর 1994 আগে জন্ম হলে হবে না, আর 30 নভেম্বর 2004 পরে জন্ম হলে হবে না। এখানে কোয়ালিফিকেশান এর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন ডিগ্রি হলেই হবে, কিন্তু পার্সেন্টেজটা হতে হবে 60%। আর যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে 55% হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন। দেখো এসসি এসটি যারা আছো 5 বছর, ওবিসি এনসিএল যারা আছো তাদের 3 বছর, পিডাব্লিউডি 10 বছর। ঠিক আছে, উইডো, ডিপোস্ট এবং উইমেন যারা লিগালি সেপারেটেড হয়ে গেছো তাদের ক্ষেত্রে বয়সের সীমা জেনারেল ইডাব্লিউএস 35, 38 ওবিসিদের জন্য, আর 40 এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। পার্সন এফেক্টেড বাই 1984 রাইটস। ত্রিপুরাতে তো আর 1984 শিখ দাঙ্গার কেউই না থাকারই কথা। ঠিক আছে, তারও 5 বছর রিল্যাক্সেশন এখানে পাবে। দেখো এখান থেকে হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের সিলেকশনটা কীভাবে করা হবে? পরীক্ষা হবে 150 নাম্বারের। ঠিক আছে, 120 হবে এমসিকিউ, আর 30 নাম্বার হবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। রচনা লিখতে হবে তোমাদেরকে, একটা লেটার একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, 15 করে। এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার যে নর্মালি থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা কোশ্চেন পেপার ইংলিশে হবে, 25 মিনিট সময়। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 30টা কোশ্চেন হবে, 30 মার্ক। ইংলিশে হবে কোশ্চেন পেপার, হিন্দিতে হবে। ঠিক আছে, রিজনিং এবিলিটি 30টা এমসিকিউ, 30 মার্ক। ইংলিশ হিন্দিতে কোশ্চেন হবে। জেনারেল অ্যাওয়ারনেস, যেটা বিশেষ করে রিলেটেড টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি, মানে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস তোমরা বলতে পারো। এখান থেকে 30 কোশ্চেন, 30 মার্ক। ঠিক আছে, এখানে শুধু ব্যাংকের জেনারেল নলেজ, ব্যাঙ্কিং 15 মিনিট। আর যেটা ডেসক্রিপটিভ টাইপ যেটা হবে সেটা হচ্ছে লেটার রাইটিং আর প্যারাগ্রাফ রাইটিং। এখানে 30 মার্ক, দুটো হবে। ঠিক আছে, ইংলিশে হবে টোটালি 30 মিনিটস টোটাল। এখান থেকে তোমরা সময়টা প্লাস করে নাও। টোটাল তোমরা এখানে 2 ঘন্টা সময় পাবে। ঠিক আছে, তোমাদের এখানে সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, ডেসক্রিপটিভ যে পেপার হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার, এখানে তোমাদের খুব ভালো করে লেখার চেষ্টা করবে। এখানে তোমাদের লেখার কতটুকু প্রফিসিয়েন্সি, দক্ষতা আছে, সেটা তোমাদের এই লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে দিয়ে দেখে নেবে। যেমন স্পেলিং,
বা কত গ্রামার কত সুন্দর করে লিখতে পারো, সেন্টেন্স এইরকম চেক করে নেওয়া হবে, ঠিক আছে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং হবে না, ঠিক আছে। আর কাট অফ ডেটটা অথরিটি ডিসাইড করবে কত হবে না হবে, এখন পার্টিকুলারলি কিছু বলা হয়নি, তোমরা এখান থেকে দেখতে পারো। ইন্টারভিউ হবে 50 মার্কের, যার মধ্যে থেকে জেনারেল ইডাব্লিউএস যারা আছো তোমাদেরকে 50% পেতে হবে, মানে 50-এ 25 পেতে হবে। আর যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে 45% পেতে হবে, মানে 22.5 তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে। কীভাবে তোমরা আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে। যারা মহিলা আছো, এসসি এসটি পিডাব্লিউডি, তোমাদেরকে 150 টাকা দিতে হবে, আর 750 টাকা দিতে হবে বাকি যারা অন্যান্য ক্যাটাগরি আছে তোমাদেরকে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে মোড অফ পেমেন্ট, অনলাইন তোমাদেরকে টাকাটা দিতে হবে, ঠিক আছে। দেওয়া আছে প্রসেস, তোমরা দেখতে পারো। এখানে দেখো এই হাউ টু অ্যাপ্লাই নিচে প্রসিডিউর ফর অ্যাপ্লাই অনলাইন, এখানে লিঙ্ক দেওয়া আছে। অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করলে তোমরা এখানে 2-3টা লিঙ্ক দেওয়া আছে তোমাদের, এগুলি লিঙ্ক টাচ করলে অনলাইন অ্যাপ্লাই করতে পারো। কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, বাই হাতের আঙ্গুলের ছাপ লাগবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে, ফটো লাগবে, এরকম দেওয়া আছে। তোমরা এগুলি একটু দেখে নেবে সময় করে, ঠিক আছে, নোটিফিকেশন ওপেন করে। চলো এক্সাম সেন্টারগুলি দেখে নিই। দেখো এখানে একটা কল লেটার রিলেটেড একটা ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া আছে, যে কল লেটার ফিজিক্যালি তোমাদের বাড়িতে যাবে না, যাদেরকে প্রিলিমিনারি এক্সাম বা ইন্টারভিউতে ডাকা হবে তোমাদের জন্য ওয়েবসাইটেই আপলোড করা হবে কল লেটার, সব কিছু তোমাদেরকে এখানে বলা হয়েছে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ফার্দার পরবর্তীতে যে কোনো রকমের ডিক্লারেশন কোনো কিছু হলে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাতে টাচ করলে তোমরা এই নোটিফিকেশন রিলেটেড সব কিছু দেখতে পাবে টাইম টু টাইম। দেখো ফ্রম টাইম টু টাইম, ঠিক আছে। এই ওয়েবসাইটটা তোমাদেরকে চেক করতে বলা হয়েছে অফিসিয়াল। এই হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার, তো তোমরা বুঝে শুনে এক্সাম সেন্টার চুজ করবে, তোমাদের কোন জায়গায় হলে সুবিধা, কোথায় তুমি অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে। এখানে দেখে নেবে, যার যার সুবিধা মতো এগুলি করে নেবে, ঠিক আছে। দেখো আমাদের যারা ত্রিপুরা আছে, নর্থ ইস্টের যারা আছে তাদের জন্য 3টা সেন্টার রাখা হয়েছে। নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি আছে তাদের জন্য শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড়, একদম লাস্ট কলামটা দেখতে পারো, ঠিক আছে। এগুলি হচ্ছে তিনটা কোনটাতে সুবিধা করে নেবে। আমাদের ত্রিপুরার জন্য তো শিলচরও সুবিধা, গুয়াহাটিও সুবিধা, ঠিক আছে। এখানে তোমরা কী কী ফরম্যাটে কোন কোন ডকুমেন্টস দেবে তা এখানে দেওয়া আছে এক্সাম সেন্টারের নিচেই, ঠিক আছে। এগুলি দেখে নেবে কোন কোন ফরম্যাটে তোমাদের কী কী ফটো, কি সিগনেচার কি করা যাবে না, সিগনেচার বাই হাতের আঙ্গুলের ছাপ কীভাবে দিতে হবে এগুলি দেওয়া আছে, ঠিক আছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন, হাতে লেখা ডিক্লারেশন হতে হবে, ঠিক আছে। এখান থেকে ডিটেলসগুলি দেখে নেবে। আর নিচে কাস্ট ওয়াইজ আলাদা আলাদা ক্যাটাগরির জন্য এখানে ফর্ম স্ট্রাকচার দেওয়া আছে, এগুলি তোমরা অবশ্যই যার যারটা দেখে নেবে, ফিল আপ করে নেবে, ঠিক আছে। ফিল আপ করে জমা করবে। ব্যাংকের তরফ থেকে ফর্ম স্ট্রাকচার আলাদা দেওয়া আছে, ঠিক আছে। ইনকাম, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তোমাদের জন্য এই ফর্মটা এরকম আলাদা কাস্টের জন্য দেওয়া আছে, ঠিক আছে। যারা ডিসেবিলিটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমাদের জন্য এই সার্টিফিকেট আলাদা দেখে নেবে কোন পিডাব্লিউডির কোন ফর্ম, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করব না, এইটুকুই। অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা এখানেই সমাপ্ত হয়েছে, ঠিক আছে। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন প্রেস করবে যেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। কালকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসবো, 5 দিনে কারেন্ট অ্যাফেয়ার্স জমে গেছে, তো অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে। নমস্কার।